এমন একটা ভাইরাসের কথা ভাবুন যার কোনো চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিনও নেই, আর আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। নাম তার নিপাহ ভাইরাস, এক নীরব ঘাতক। চলুন আজ এর আসল রূপটা দেখা যাক। 75% পর্যন্ত, হ্যাঁ ঠিকই শুনছেন, মানে 4 জন আক্রান্ত হলে 3 জনের বেঁচে ফেরার আশা প্রায় নেই বললেই চলে। অনেক পরিচিত ভাইরাসের থেকেও এর মারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি। নিপাহ কোনো সাধারণ অসুখ না, এটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘাতকদের একজন। আর যারা ভাগ্যক্রমে বেঁচে যান তাদের জন্য কি দুঃস্বপ্নটা শেষ হয়? না, কিছু ক্ষেত্রে ভাইরাসটা মস্তিষ্ককে এমনভাবে কাবু করে ফেলে যে রোগী আর কখনোই পুরোপুরি জ্ঞান ফিরে পায় না। শরীরটা হয়তো বেঁচে থাকে, কিন্তু তার ভেতরের চেতনাটা সেটা যেন চিরদিনের জন্য হারিয়ে যায়। তো কোথা থেকে এলো এই ভয়ঙ্কর ভাইরাস? এর গল্পটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মালয়েশিয়ার একটা শান্ত গ্রামে, নাম সুঙ্গাই নিপাহ। সব শুরু হয়েছিল ওখানকার শুকর খামারিদের মধ্যে ছড়িয়ে পড়া এক অদ্ভুত রহস্যময় অসুখ দিয়ে। শুরুটা হয়েছিল 1998 সালে। শুকরদের মধ্যে একটা অদ্ভুত অসুখ দেখা দিল। প্রথমে কেউ তেমন গা করেনি, কিন্তু কয়েক মাসের মধ্যেই ব্যাপারটা হাতের বাইরে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই 1999 সাল চলে এলো। ভাইরাসটাকে চেনা গেল, গ্রামের নাম হলো নিপাহ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। 265 জন মানুষ আক্রান্ত, আর 100 জনেরও বেশি মৃত্যু। একটা ছোট্ট গ্রামের আতঙ্ক তখন সারা দেশের মাথা ব্যথার কারণ। এই ছড়িয়ে পড়াটা থামানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হলো সেটা ছিল ভয়ঙ্কর। 10 লাখেরও বেশি শুকর মেরে ফেলতে হয়েছিল। ভাবুন একবার, এটা শুধু একটা সংখ্যা না, এটা ছিল হাজার হাজার খামারির সবকিছু শেষ হয়ে যাওয়ার গল্প। তাদের একমাত্র রুজি রোজগার, পুরো অঞ্চলের অর্থনীতিটাই যেন ভেঙে পড়ল। এই যেমন একজন খামারি বলছিলেন, যদি পারতাম আমি আবার শুকরই পালতাম। আমরা তো বেশি লেখাপড়া জানি না, শুকর পালন ছাড়া আর কি বা পারি। এই কথাগুলো শুনলে বোঝা যায় কষ্টটা কতটা গভীর। এটা শুধু হতাশা নয়, এটা একটা পুরো জনগোষ্ঠীর ভেঙে পড়ার ছবি। ভাইরাসটা শুধু জীবন কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল বেঁচে থাকার কারণটাও। আচ্ছা, তো এই ভাইরাসটা আসলে কি আর কিভাবেই বা এটা এমন ভয়ঙ্কর হয়ে ওঠে? চলুন এবার একটু বিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক। এই পুরো ঘটনার মূলে কে আছে জানেন? ফলখেকো বাদুড়। হ্যাঁ, ওরাই এই ভাইরাসের আসল বাহক। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই ভাইরাস বাদুড়দের কিচ্ছু করে না। ওরা শুধু চুপচাপ এটাকে বয়ে বেড়ায় আর তারপর ছড়িয়ে দেয় প্রাণী থেকে মানুষে, এমনকি এক মানুষ থেকে অন্য মানুষেও। তাহলে সংক্রমণের চেইনটা কেমন? ব্যাপারটা অনেকটা এরকম। প্রথমে ফলখেকো বাদুড়, যারা ভাইরাসটা নিয়ে ঘুরছে। এরপর ওদের লালা বা মলমূত্র গিয়ে পড়ে কোনো ফলে বা খেজুরের রসে। সেখান থেকে ভাইরাসটা চলে যায় শুকরের মতো কোনো প্রাণীর শরীরে। আর সবশেষে ওই অসুস্থ প্রাণী বা দূষিত রসটাই মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। কারণ ভাইরাসটা নিজেকে বদলে ফেলছে, আরও চালাক হচ্ছে। মালয়েশিয়াতে রাস্তাটা ছিল বাদুড় থেকে শুকুর, তারপর মানুষ। কিন্তু বাংলাদেশ আর ভারতে এসে ও একটা ধাপ টপকে গেছে। এখন বাদুড় থেকে সরাসরি দূষিত খেজুরের রসের মাধ্যমেই মানুষ আক্রান্ত হচ্ছে। শুধু তাই না, এখন মানুষ থেকে মানুষে ছড়ানোটাও একটা নিয়মিত ঘটনা, যা একটা বড় মহামারীর আশঙ্কা তৈরি করছে। এর লক্ষণগুলো শুরুটা হয় খুব সাধারণভাবে, এতটাই সাধারণ যে ধোঁকা লেগে যেতে পারে, সাধারণ সর্দি কাশির মতো। জ্বর, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা। কিন্তু এটাই নিপাহর আসল চাল, কারণ মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা তার আসল চেহারাটা দেখায়। ব্রেন ফুলতে শুরু করে, খিঁচুনি হয়, আর রোগী কোমায় চলে যেতে পারে, হাতে সময় থাকেই না বলতে। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, বাঁচার উপায় কি? এই ভয়ঙ্কর ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর কি কোনো রাস্তা আছে? চলুন সেটাই জেনে নিই। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা। নিপাহর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের হাতে কোনো ম্যাজিক অস্ত্র নেই, কোনো অ্যাপ্রুভড ভ্যাকসিন নেই, কোনো স্পেসিফিক ট্রিটমেন্টও নেই। এর মানে একটাই, প্রতিরোধী একমাত্র উপায়, নিজেকে বাঁচানোর একটাই রাস্তা। তাহলে সুরক্ষিত থাকার উপায় কি? খুব সহজ 4টে নিয়ম মনে রাখতে হবে। 1. অসুস্থ প্রাণী, বিশেষ করে শুকর আর বাদুড় থেকে যতটা সম্ভব দূরে থাকা। 2. কাঁচা খেজুরের রস একদমই না, এটা কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। 3. যদি কোনো আক্রান্ত রোগীর দেখাশোনা করতে হয় তাহলে মাস্ক, গ্লাভস মাস্ট। আর 4 নম্বরটা আমরা সবাই জানি, কিন্তু মানি কজন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া। এই সাধারণ কয়েকটা কাজই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে। তো এই হলো নিপাহর বর্তমান, কিন্তু ভবিষ্যৎটা কি? ঝুঁকিটা আসলে কতটা বড়? চলুন সেই দিকে তাকানো যাক। ভবিষ্যতের ঝুঁকি? শুধু এই সংখ্যাটা একবার দেখুন, 200 কোটি। না, এটা কোনো দেশের জনসংখ্যা না, এটা হলো সেই সব মানুষের সংখ্যা যারা নিপাহ ভাইরাস বহনকারী বাদুড়ের এলাকায় থাকেন। মানে পৃথিবীর প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন। বিপদটা আর কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটা গ্লোবাল টাইম বোম। আর এই ঝুঁকির জন্য কিন্তু প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই, কারণটা আমরা নিজেরাই। আমরা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, বন্যপ্রাণীদের থাকার জায়গা কেড়ে নিচ্ছি। এর ফলে বাদুড়ের মতো প্রাণীরা মানুষের আরও কাছে চলে আসতে বাধ্য হচ্ছে, আর তাদের সঙ্গে নিয়ে আসছে নিপাহর মতো নীরব ঘাতকদের। শেষ প্রশ্নটা হলো, আমাদের নিজেদের তৈরি করা এই বিপদের সামনে দাঁড়ানোর জন্য আমরা কি একটুও প্রস্তুত? এই উত্তরটা আমাদের সবাইকে একসঙ্গে খুঁজতে হবে।